হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্র। এখানে মজুদ ও সক্ষমতার বিপরীতে এখান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে তুলনামূলক অনেক কম। এর কারণ হলো দীর্ঘ সময় ধরে রশিদপুরের কূপগুলোর উত্তোলন বাড়াতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি, যে কারণে উত্তোলনও বাড়েনি। অথচ সবচেয়ে কম মজুদ নিয়ে গ্যাস উত্তোলনের শীর্ষের অবস্থানে রয়েছে বিবিআনা গ্যাস ক্ষেত্র। এখানে মোট মজুদ নিরূপণ হয়েছে 250 বিসিএফ, আর এখান থেকে প্রতিদিন 1100 এমসিএফ এর বেশি গ্যাস উত্তোলন করছে জ্বালানি খাতের মার্কিন কোম্পানি শেভরন। কূপ সংস্কারের মাধ্যমে অনেক কম মজুদের গ্যাস ক্ষেত্রটি থেকে উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। দেশে এখন পর্যন্ত উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আবিষ্কার হয়েছে 28,620 বিলিয়ন ঘনফুট। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এখন অবশিষ্ট আছে 9,500 বিসিএফ এর কিছু বেশি। এর মধ্যে তিতাস ও রশিদপুরের বড় দুটি গ্যাস ফিল্ডেই আছে অবশিষ্ট মোট মজুদের প্রায় 49%। গ্যাস ফিল্ড দুটি আবিষ্কার হয় স্বাধীনতার আগে। বহুজাতিক কোম্পানি শেল অয়েলের কাছ থেকে স্বাধীনতার পর 5টি গ্যাস ফিল্ড কিনে জাতীয়করণ করেছিলেন জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই 5 গ্যাস ফিল্ডের মধ্যে দুটি হলো রশিদপুর ও তিতাস। স্বাধীনতার পর 5 দশকেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও দেশে অবশিষ্ট গ্যাসের উৎপাদন ও সরবরাহে সবচেয়ে বড় দুই ভরসার জায়গা হবিগঞ্জের রশিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, তিতাস ও রশিদপুর গ্যাস ফিল্ডে এখনও উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কয়েক দশক ধরে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রগুলোর যথাযথ সংস্কার করা গেলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অনেকাংশেই বাড়ানো সম্ভব। গ্যাস ক্ষেত্র দুটির উৎপাদন বাড়লে সংকটের মুহূর্তে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমান উৎপাদন আছে 19টি গ্যাস ফিল্ড। এসব কূপে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্যাসের মজুদ অবশিষ্ট ছিল 9,761 বিসিএফ। এর মধ্যে সবচেয়ে বেশি মজুদ অবশিষ্ট আছে রশিদপুরে। গ্যাস ক্ষেত্রটিতে এখনও গ্যাসের মজুদ আছে 2,435 বিসিএফ এরও কিছু বেশি। স্বাধীনতার আগে 1960 সালে শেল অয়েল এই গ্যাস ফিল্ড আবিষ্কার করে। পেট্রোবাংলার 2P সমীক্ষায় এখানে গ্যাসের উত্তোলন মজুদ নির্ধারণ করা হয়েছিল 3,134 বিসিএফ। বর্তমানে এই গ্যাস ফিল্ডের 5টি কূপ থেকে দৈনিক 45 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। রশিদপুর গ্যাস ফিল্ডটি বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতাধীন। সংস্থাটির সাথে যোগাযোগ করে জানা গেছে, রশিদপুর গ্যাস কূপ উন্নয়নে SDFCL এর বড় পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এরই মধ্যে গ্যাস ফিল্ডে নতুন একটি কূপ খনন করা হয়েছে। বর্তমানে সেখানে পাইপলাইনের কাজ চলমান রয়েছে। এই কূপ থেকে আগামী সেপ্টেম্বর নাগাদ জাতীয় গ্রিডে দৈনিক 10 এমসিএফ হারে গ্যাস যুক্ত হওয়ার কথা রয়েছে। এছাড়া গ্যাস ফিল্ডটিতে নতুন করে আরও 2টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য এরই মধ্যে ডিপিপি প্রণয়ন করে তা জ্বালানি বিভাগে পাঠিয়েছে SDFCL। এই দুটি কূপের মাধ্যমে আরও দৈনিক 30 এমসিএফ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্যাস ফিল্ডের 7 ও 3 নম্বর কূপে ওয়ার্ক ওভারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই দুই কূপের ওয়ার্ক ওভার শেষে জাতীয় গ্রিডে সেখান থেকে আরও 10 এমসিএফ গ্যাস যুক্ত হবে। SDFCL এর পরিকল্পনা হলো রশিদপুরে বিদ্যমান 60 মিলিয়ন ঘনফুট সক্ষমতার পুরোটা ব্যবহার করা। 2025 সালের মধ্যে এর সঙ্গে আরও 50 মিলিয়ন যুক্ত করে রশিদপুর গ্যাস ফিল্ডের মোট দৈনিক উৎপাদন 110 মিলিয়ন ঘনফুটে উন্নীত করার উদ্যোগ নিয়েছে SDFCL। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, রশিদপুর গ্যাস ফিল্ড বহু বছর ধরে উৎপাদনে রয়েছে। বর্তমানে এই গ্যাস ক্ষেত্র উৎপাদন বাড়াতে কূপ খনন ও ওয়ার্ক ওভারের পরিকল্পনা নেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে গ্যাস ফিল্ডের মোট দৈনিক উৎপাদন 110 মিলিয়ন ঘনফুটে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সে লক্ষ্যেই এখন কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড আবিষ্কার হয় 1962 সালে। এটিও আবিষ্কার হয়েছিল শেল অয়েল কোম্পানি লিমিটেড। পরে পেট্রোবাংলা 2P সমীক্ষা চালিয়ে এখানে উত্তোলনযোগ্য গ্যাসের প্রমাণিত ও সম্ভাব্য মোট মজুদ নিরূপণ করেছিল 7,582 বিসিএফ। এই ফিল্ডে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ অবশিষ্ট আছে 2,290 বিসিএফ। তিতাস গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের আওতাধীন। দৈনিক গ্যাস উৎপাদন প্রতিবেদন থেকে দেখা গেছে, এই ফিল্ডের মোট 22টি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 396 এমসিএফ গ্যাস সরবরাহ হচ্ছে। 1968 সাল থেকে এই কূপ উৎপাদনে রয়েছে। গত 5 দশকেরও বেশি সময় উৎপাদনে থাকা এই কূপের সংস্কার করা গেলে গ্রিডে আরও বেশি গ্যাস সরবরাহ করা যাবে বলে মনে করছেন জ্বালানি সংশ্লিষ্টরা। 1975 সালের 9 আগস্ট বঙ্গবন্ধু তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, কৈলাসটিলা ও রশিদপুর এই 5টি গ্যাস ক্ষেত্র শেল অয়েলের কাছ থেকে ক্রয় করে জাতীয়করণ করেন।
সে সময় এই 5 গ্যাস ক্ষেত্র উত্তোলনের গ্যাসের মজুদ ছিল 12.5 ট্রিলিয়ন ঘনফুট। তখনকার সময়ে ওই গ্যাসের আর্থিক মূল্য ছিল 4 থেকে 5 মিলিয়ন ডলার। রশিদপুর ও তিতাস বাদে বঙ্গবন্ধুর ক্রয় করা বাকি 3 গ্যাস ক্ষেত্রের মধ্যে হবিগঞ্জ ফিল্ডে 91 বিসিএফ, বাখরাবাদে 518 বিসিএফ ও কৈলাসটিলায় 2086 বিসিএফ গ্যাসের মজুদ অবশিষ্ট রয়েছে। এর মধ্যে বড় অঙ্কের মজুদ অবশিষ্ট থাকলেও কৈলাসটিলার 2 ভাগে বিভক্ত গ্যাস ফিল্ডের বৃহত্তম অংশটি এখন উৎপাদনে নেই। দেশে গ্যাস সংকটের সমস্যা মেটাতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করছে। এই আমদানিকৃত এলএনজিকে কেন্দ্র করে দেশের জ্বালানি চাহিদা পূরণের পরিকল্পনা করছে জ্বালানি বিভাগ। পাশাপাশি স্থানীয় গ্যাসের অনুসন্ধান উত্তোলন কার্যক্রমও চলছে ধীর গতিতে। স্থানীয় গ্যাস ও আমদানিকৃত গ্যাসের সরবরাহের পরও জ্বালানিটির দৈনিক ঘাটতি থাকছে 1200 এমসিএফ। দীর্ঘ সময় ধরে দেশে গ্যাস অনুসন্ধানে স্থবিরতার ফলে এই পরিস্থিতির তৈরি হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম বলেন, দেশে গত 5 বছরে স্থানীয় গ্যাসের সরবরাহ কমেছে প্রায় 500 এমসিএফ। কূপের উৎপাদন ধরে রাখতে বিদেশি কোম্পানিগুলো কূপের সংস্কারের পাশাপাশি তাদের গ্যাস উৎপাদনের ধারাবাহিকতাও ঠিক রেখেছে, কিন্তু আমাদের গ্যাস কোম্পানিগুলো সেটি করতে পারেনি। সেই তৎপরতাও তাদের ভেতর দেখা যায়নি। গ্যাস সংকটের সময়ে বড় গ্যাস ফিল্ডগুলোর উৎপাদন বাড়ানো গেলেও সেখানে পরিস্থিতি সামাল দেওয়া যেত, এলএনজিও কম আনতে হতো। যদিও জ্বালানি বিভাগ বলছে দেশে গ্যাসের অনুসন্ধান রয়েছে, বড় পরিসরে না হলেও জোরালো অনুসন্ধানের তৎপরতা বরাবরই ছিল। জ্বালানি বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী 2009 পর্যন্ত 77টি অনুসন্ধান কূপ খনন করে 23টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 2002 থেকে 8 পর্যন্ত মাত্র 2টি কূপ খনন হয়। এরপর গত 13 বছরে আরও 19টি অনুসন্ধান কূপ খনন করে 5টি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে। অর্থাৎ গড়ে প্রতি 3.5টি কূপ খননে 1টি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে। দেশের গ্যাস উৎপাদন বাড়াতে 2025 সালের মধ্যে 46টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রশিদপুর ও তিতাস গ্যাস ক্ষেত্রে কূপের ওয়ার্ক ওভার ও নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার। পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দেশে গ্যাস উৎপাদনের জন্য যেখানে কূপ খনন, সংস্কার ও ওয়ার্ক ওভার করা দরকার সেটি পেট্রোবাংলার পরিকল্পনায় রয়েছে। 2025 সালের মধ্যে 46টি কূপ খনন করা হবে। সেখানে তিতাস ও রশিদপুরের মতো বড় গ্যাস ফিল্ডের উৎপাদন বাড়ানো ও ফিল্ডের উন্নয়ন সবই রয়েছে।